ছোট পাত্রে বা গামলায় পদ্ম গাছের টিউবার বা রানা লাগানোর পর সেটা থেকে কিভাবে 30 থেকে 40 দিনের মধ্যে ফুল পাওয়া যায় এবং ভালো ফুল পাওয়া যায়, প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায়। তার জন্য কি প্রস্তুতি নিতে হবে, কেমন পাত্র দরকার, কি সার দেব, কখন কিভাবে প্রস্তুতি নেব বা কি করব, আমরা কি ধরনের টিউবার বা রানা লাগাবো, এই সমস্ত বিষয়গুলো আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করছি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি সবসময়ই বলি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি আমার কিছু অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করছি। কারণ তো প্রচুর মানুষ দেখছি মিসগাইড করেন অথবা বুঝতে পারেন না, তাও অবান্তর উত্তর দিতে শুরু করেন। তো আমি আপনাদেরকে বলবো, বন্ধু তালিকায় যাদের আছে তাদেরকে এই কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য, ভিডিও অথবা কথাগুলো শেয়ার করার জন্য। মিসগাইড হচ্ছে না, ফুল ফোটাতে পারছেন না, আর অনেক কিছু হচ্ছেন। তো আমি চাই সবাই একটা সিস্টেমে ফুল ফোটানোর চেষ্টা করুন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি একটা গাছ রোপণ করে পরিশ্রম করে সেখান থেকে যদি ফুল না ফোটাতে পারেন তার চেয়ে আফসোস কিছু হতে পারে না। তাই সবসময় চেষ্টা করতে হবে যে একটা জায়গায় আমি পরিশ্রম করছি, আমি এফোর্ট দিয়েছি, তার সাকসেস আসতে হবে। তা জানেন পদ্ম গাছের গামলাগুলো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, প্রথমেই বলবে 100 টাকার গামলা, 35 টাকার গামলা, 30 টাকা। তো 135-30 করে আপনি কি বুঝবেন? কিন্তু আপনি ধরনের ভ্যারাইটিগুলোর জন্য কি ধরনের পাত্র ভালো হবে, কেন নেব, সব অভিজ্ঞতাগুলো আমরা চেষ্টা করি। প্রথম মাইক্রো থেকে শুরু করি। মাইক্রো অর্থাৎ আমরা যে ভ্যারাইটিগুলোর মধ্যে অপেক্ষাকৃত ছোট ধরনের ফুল হয়, যাদের টিউবার অপেক্ষাকৃত ছোট, আমরা জলদি কথা টিউবার বলি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাইজোম বা গ্রন্থিকাণ্ড। তো রাইজোমে বা গ্রন্থিকাণ্ডের মধ্যে দুটো নোড থাকে এবং দুটো নোডের মাঝখানের অংশকে বলা হয় ইন্টারনোড, এই পর্বমধ্য, পর্ব আর পর্বমধ্য। তো দুটো পর্বের মাঝখানে যে ছোট অংশটা, যা ছোট অথবা সরু আর ফুল অপেক্ষাকৃত ছোট হয়, সেগুলোকে আমরা বলি মাইক্রো। এই মাইক্রোগুলো লাগানোর জন্য আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট 16/6 গামলা নেবেন। 16/6 মানে কি? 16/6 মানে যে গামলার ডায়ামিটার 16 ইঞ্চি আর ডেপথ হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে আইডিয়াল। সে 25-30 থেকে 100 টাকা দাম হতে পারে, তার কথা আমি বলছি না। 16/6 গামলা হচ্ছে সব থেকে ভালো। 16 ইঞ্চি তার ডায়ামিটার হবে আর 6 ইঞ্চি হাইট হবে। আর আপনি যদি বলেন কোন গামলা ভালো হবে, তাহলে আমি আপনাকে বলবো দীপক 16 বলে একটা দেখবেন, দীপকের দেখবেন, দীপক কোম্পানির গামলা আছে, উল্টো দিকটা দেখবেন দীপক 16 বলে লেখা আছে, মানে 16 ইঞ্চি ডায়ামিটারের গামলা। এই গামলাটা কিনবেন, একদম পারফেক্ট সাইজ, অত্যন্ত ভালো ফুল হবে, আমি আপনাকে কথা দিতে পারি। বাজারে মোটামুটি 70 থেকে 80 টাকা দাম। বিশেষ করে যারা 2-4টা মাইক্রো ভ্যারাইটি লাগাচ্ছেন তাদেরকে আমি বলবো এই গামলাটা ইউজ করুন। মানে আবার অন্যভাবে নেবেন না যে কোম্পানির অনুসারে বলছি বলে, কিন্তু আমি বাজারে এটাই লভ্য আর কি, আমাদের ধারে কাছে কেন অনেকের বাজারে দেখেছি যে দীপক কোম্পানির 16 ইঞ্চি গামলা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কারণ কি, এর ফার্স্ট কোয়ালিটি গামলা এটাকে বলা হয়, মানে ভার্জিন প্লাস্টিকের গামলা। ফলে এই গামলাটা অপেক্ষিত মোটা, থিকনেসটা বেশি, গরম হয় কম, আর কানাগুলো শক্ত, ফলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় সরাতে পারবেন সহজে। হাত ঢুকে হাত দিতে সুবিধা আছে, আর অনেক সুবিধা রয়েছে। গরম হয় না, নিচের তলা গরম হচ্ছে না। তো যারা 2-4টা গামলা নিচ্ছেন, ছোট ভ্যারাইটি যদি লাগাতে পারেন, দীপকের এই গামলাটা ব্যবহার করেন। দীপক ছাড়াও কালো এই গামলাগুলো কিনতে পারেন, দেখবেন বাজারে 30-35 টাকা দাম নেই। তো যদি আর 70 টাকা বা 80 টাকা দিয়ে দীপকের গামলা নেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে, বিশেষ করে যারা 2-4টা মাইক্রোগুলো লাগাচ্ছেন। এরপর মিডিয়াম কাল্টিভেটরের জন্য কি ইউজ করবেন? মিডিয়াম কাল্টিভেটরের জন্য অন্তত 7 ইঞ্চি ডেপথ থাকবে সেরকম ব্যবহার করবেন। ডায়ামিটার যাই হোক না কেন, ডেপথ অন্তত 7 ইঞ্চি হবে। ডেপথটা কেন দরকার, এর পরবর্তী বলে মাটি তৈরির সময় বললে বোঝাতে পারবো। ডেপথ 7 ইঞ্চি হতে হবে, আপনি এটা মাথায় রাখবেন। 6 ইঞ্চি হলে আপনি কিছুদিন পরে যে সমস্যাটা হবে সেটা দেখবেন, উপর দিকে টিউবার যখন ফর্ম করবে, মাটিটা উপর দিকে উঠে যাবে, জলের পরিমাণটা 1-1.5 ইঞ্চি হয়ে যাবে, আর গাছ শুকোতে শুরু করবে, ফুল ভালো হবে না। 8-10টা ফুল পাওয়ার পর আর ফুল পাবেন না। তাই অন্তত 7 ইঞ্চি পারফেক্ট সাইজ আছে, 10 ইঞ্চি বা 11 ইঞ্চি বা 12 ইঞ্চি পারফেক্ট সাইজ। হাইট হবে, ডায়ামিটার 18 ইঞ্চি হতে পারে, 16 ইঞ্চি হতে পারে, 20, 22, 24 হতে পারে, কিন্তু হাইট এটা হতে হবে মিনিমাম। আর ট্রপিক্যালগুলোর জন্য অবশ্যই 10 ইঞ্চি হাইট লাগবেই। 12, 15, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি যে কোনো হাইট দিতে পারে, সেটা হচ্ছে ভালো হবে। আর যেহেতু ট্রপিক্যালগুলোর নোট বা পর্বগুলো অনেকটা দূরে হয়, তার ফলে ইন্টারনোটটা অপেক্ষাকৃত লম্বা হয়, মানে পর্ব মধ্যটা, তার জন্য ট্রপিক্যালগুলো একটু বড় গামলায় পছন্দ করে। অন্তত 18 ইঞ্চি গামলা, তার বেশি গামলা লাগান। আমার কাছে 18 ইঞ্চি গামলায় কিন্তু দুর্দান্ত ফুল হয়েছে, অনেকে দেখেছেন ছবিতে, অনেকে এমনিও দেখেছেন, অনেক বাড়িতে, আমার বাড়িতে অনেকেই এসছেন, দেখেছেন কত সুন্দর ফুল হয়েছে এবং এখনো ভালো ফুল ফুটছে, ব্যাপক ফুল ফুটছে। মানে লোকে কাউন্ট করেন না ফুলগুলো কতগুলো ফুললো, কতগুলো ফুললো, তো আমার তো কাউন্ট করার মতো পরিস্থিতি হয়নি। তো একসঙ্গে গ্রিন 7টা করে ফুল ফুটেছে এই 18
10-এর গামলাগুলোতে, কালো যে গামলাগুলো রয়েছে। কারণ এই কালো গামলাগুলো হচ্ছে পটিং করার সুবিধা, অনেক কিছু সুবিধা হয়, সেই জন্য কালো গামলাগুলো আমি লাগাই। তবে মাইক্রো লাগানোর সময় আপনি নজর দেবেন 1600-এর গামলাগুলো ইউজ করার জন্য। আর যদি পারেন দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলাগুলো কিনে নিতে পারেন। ফার্স্ট কোয়ালিটি বলা হয়, এটা ভার্জিন প্লাস্টিকের তৈরি, এই গামলাগুলো গরম হয় না কম, মানে অনেক কম গরম হয় দেখবেন। আর শক্তভক্ত অপেক্ষাকৃত লেয়ারটা মোটা, তার ফলে সরানোর যে সুবিধা হয়, জলটা সহজে হয়, মাটির উপর যে গ্রুপ হয় সেগুলো কম গরম হয়। 16/6 মানে 16 ইঞ্চি ডায়ামিটার এবং 6 ইঞ্চি হাইট। দীপক, ওই গামলাটা উল্টে নেবেন, দেখবেন লেখা আছে দীপক 16। এই গামলাটা অনেকে লাগিয়েছে, দুর্দান্ত রেজাল্ট। আমার কাছে যারা নেয়, মানে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা সাক্ষাৎ করে, আমি সবাইকে বলি গামলা কেনার কথা বলে যে দীপক 16 এটা লাগিয়ে নিন মাইক্রোর জন্য। আর মিডিয়ামের জন্য আপনি বড় ভ্যারাইটি লাগার জন্য 18 কালো গামলাগুলো ব্যবহার করতে পারেন। এগুলো বিভিন্ন কোম্পানির আছে। আর বড় যে কালারের, বিভিন্ন কালারের গামলাগুলো ব্যবহার করেন, তার পরিপ্রেক্ষিতে আমি বলি যে গামলাগুলো ব্যবহার করবেন তার মধ্যে যেন লাইট না পাস করে, সেটা অবশ্যই নজর দেবেন। আর কিছু কিছু গামলা আছে সূর্যের আলো প্রচণ্ডভাবে পড়ার সঙ্গে ভেঙে যায়, চুরচুর হয়ে যায়, 1 বছর 2 বছরও যায় না, 1 বছরের মধ্যেই ভেঙে যায়। সেই গামলাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি পাচ্ছিলাম না কত বছর, কোটাকুড়ি কিনেছি, তার 10টা মনে হয় চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই গামলাগুলো অ্যাভয়েড করা সব থেকে ভালো। মাটি কি করবেন, এই গামলা পাত্র নির্বাচনের পরে হচ্ছে মাটিগুলো কি করবেন। প্রচুর মানুষ আমাকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে এ ধরনের করেছেন যে, এবং বাড়িতে এসেও বলছেন যে এত সুন্দর ফুল ফুটেছে। তবে আমি আপনাকে 2-3টে রেমিডিস দিই। অনেকে অনেক কথা বলবেন, অনেকের অভিজ্ঞতা অনেক কিছু আছে, আমি তার সঙ্গে বিতর্কে যেতে চাই না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে এখন যদি এই মুহূর্তে যদি লাগান বা আপনি যখনই লাগান, তখন এই যে ছোটো গামলা যদি হয়, তাহলে মাইক্রোগুলোর ক্ষেত্রে 1 মগ বলছি মানে 1 লিটার মতো গোবর বা ভার্মি কম্পোস্ট দিন। আর অন্তত 1 মগ বা 2 মগ মাটি দিন। এই মাটি আর গোবর এর সঙ্গে পারলে সামান্য সিউড দিন। আর আমি একটা জিনিস ইউজ করি, যদি পারেন তবে কিনতে পারেন, টাটা ধ্রুবী গোল্ড। এটা কিন্তু ভালো দিচ্ছে, এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, তার ফলে কালার সাইজ বেশ সুন্দর হচ্ছে, মানে ব্যাপক সাইজ, মানে এত বড় বড় ফুল হচ্ছে, তার একটা অন্যতম কারণ। আর খোল টোল দিবেন না, খোল দিলেই মাটিটা ফাঁপতে শুরু করবে। এই মুহূর্তে খোল না দেওয়া বুদ্ধিমানের কাজ। যখন মাটিটা ফাঁপতে শুরু করবে তখন চারদিকে পরিস্থিতি খারাপ হতে থাকবে, পচতে শুরু করবে, অনেক কিছু হতে পারে, পরের পরিস্থিতি পরে। কিন্তু এই মুহূর্তে খোল না দেওয়া অনুরোধ করবো। তাহলে 1 লিটার আপনি গোবর বা ভার্মি দিন, তার সঙ্গে 1.5 লিটার বা 2 লিটার মাছমিনি দিন, যে কোনো মাটি, শুকনো মাটি দিন, এবার জল দিয়ে দিন। জল দিলে দেখবেন 2-1 দিনের মধ্যেই পুরো ঘেটে যাবে, আস্তে আস্তে জলটা ভিজতে শুরু করবে, মাটি সার, তখন এটা চটকে দেবেন, দিয়ে কাদা মতো তৈরি হয়ে যাবে। কাদা মতো তৈরি হওয়ার পরে, ওই কাদা মতো তৈরি হওয়ার পরে ওটা জল হবে না, এটা শুকিয়ে ড্রাই মতো। ড্রাই বলতে আঙুলটা দেবেন, দেখবেন আঙুলের ভাঁজটা রয়ে যাবে, মানে সেরকম পরিস্থিতি দেবে। আঙুলটা ঢুকিয়ে দেবেন, সাইড থেকে ভর্তি হয়ে যাবে আঙুলের ভাঁজটা, সেরকম মাটিটা শক্ত হবে। ঠিক সে সময় অন্য একটা গামলার মধ্যে মাটি গুলে রাখবেন। মাটিগুলোকে গুলা বলতে মাটিতে জল দিয়ে চটকে কাদা মতো করে রাখবেন। এরপর এই মাটিটার উপরে নতুন মাটি দিয়ে দেবেন, মানে যে গামলাতে গোলা ছিল ওই ভিজিয়ে মাটিটা চটকে রেখেছেন ওই মাটিটা দিয়ে দেবেন। তাহলে এই যে 1 মগ সার বললাম, এটা মোটামুটি 2 ইঞ্চি মতো হবে, ছোটো গামলা হলে ম্যাক্সিমাম 2 ইঞ্চি হবে। আর নতুন করে যেটা দিচ্ছেন সেটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হবে। তো এই 5.5 থেকে 6 ইঞ্চি গামলার মধ্যে 4 ইঞ্চি মতো মাটি দেবো আমরা। তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি অথবা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, 3.5 থেকে 4 ইঞ্চি মাটি দেবো, 2 ইঞ্চি ফাঁকা রাখবো এবং ওই 2 ইঞ্চি পরিমাণ জল দেবো। আপনি দেখবেন এইভাবে যদি আপনি লাগান, আমি আপনাকে কথা দিচ্ছি, মাইক্রোগুলোর ক্ষেত্রে যা পরিস্থিতি আমি এখন লক্ষ্য করছি, ম্যাক্সিমাম 20 দিন থেকে 30 দিনের মধ্যে 20 আসবেই। মানে যতগুলো মাইক্রো লাগিয়ে আমি ওই এক্সপেরিমেন্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এরপর প্রসেস বদলালে আমি প্রথমেই বললাম আমার এখানে কিছু করার নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং যারা লাগিয়েছেন আমার কথাগুলো শুনে তাদের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি যে আপনি এইটা লাগান। এর কয়েকগুলো কারণ আছে, কারণগুলো পরপর আবার বলবো, অনেক বড় হয়ে যাবে, অনেকে বলেছি। তো এরপর বড় গামলায় কি করবেন, বড় গামলায় এই 1 মগ গোবর দিয়েছিলাম বা ভার্মি দিয়েছিলাম, এটা 2 মগ 3 মগ দেবেন। 2 মগ কখন দেবেন, যদি পুরোনো মাটিটা রিইউজ করতে চান, পুরোনো যদি আপনার গামলায় লাগানো আছে, ছোট বড় যে কোনো জায়গায় হোক না কেন, সেই মাটিটা যদি ব্যবহার করে থাকে 2 মগ গোবর অথবা ভার্মি কম্পোস্ট দেবেন। ভার্মি কম্পোস্টের মধ্যে যদি ইউরিয়া থাকে তাহলে কিন্তু টিউবার পচে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো আপনি যার কাছেই নেন না কেন দেখে নিতে হবে ইউরিয়া আছে কিনা। যদি ইউরিয়া বোঝার সবচেয়ে উপায় হচ্ছে আপনি ভার্মি কম্পোস্টটা জলে দিয়ে দেবেন, জলটা যদি হড়হড় করে মানে পিচ্ছিল মনে হয় তাহলে কিন্তু ইউরিয়া হচ্ছে। সামান্য ভার্মি কম্পোস্ট জলে দিয়ে দেবেন, সামান্য জল দিয়ে যে জলটা নিয়ে এরকম দেখবেন হড়হড় করছে কিনা। যদি দেখা যায় পিচ্ছিল বা লুব্রিকেটের মতো পিচ্ছিল আছে তাহলে কিন্তু খাবার না হলে ইউরিয়া আছে, একদম ব্যবহার করবেন না, গাছগুলি মরবে, কিচ্ছু করার থাকবে না আপনার। বরং আপনি শুধু বসিয়ে দিন তাও ভালো হবে।
তো এই গোবর বা ভার্মি আপনি ইউজ করলে তারপর কি করবেন, ওই পুরনো মাটি বা নতুন মাটি যা দিচ্ছেন ওই সেক্ষেত্রে মাটির ডবল সবসময়, যা ভার্মি কম্পোস্ট বা গোবর দেবো তার ডবল মাটি দেবো। তো 3 মগ দিলে 6 মগ মাটি দেবেন, 6 মগ মাটি দেবেন, 2 মগ দিলে 4 মগ পুরনো মাটি দেবেন, দিয়ে চটকে দেবেন। চটকে দেখবেন একটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি একটা লেয়ার তৈরি হয়ে যাবে ওই মাটিটা দিয়ে, ওই 18 ইঞ্চি গামলাতে। ওই লেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি গোবরের মধ্যে টিউবার দিলে দেখছি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ঘুমিয়ে যাচ্ছে, ডরমেন্সি, ইন্টারমিডিয়েট ডরমেন্সিতে চলে আসছে। কিন্তু এই মাটিটা এরকম দিয়ে এ করলে ইন্টারমিডিয়েট ডরমেন্সিটা অনেক কম আসছে। এখানে আমার একটা গাছও ইন্টারমিডিয়েট ডরমেন্সিতে যায়নি, তার কারণ কিন্তু এরকম। আর তাহলে 1 চামচ সিউইড আর 2 চামচ টাটা ধুবিগল দিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালোই ফুল ফুলে, পরেও চার্জ করতে পারবেন, সে পদ্ধতি আছে বলে দেবো। তো প্রথমে হচ্ছে 2 ইঞ্চি বা হলো যে তার উপরে কিন্তু ওই একই পদ্ধতি, মাটিটা ভিজিয়ে রেখে তার উপরে কাদা দেবেন। কোনো সময়তেই শুকনো মাটি ঢেলে ওখানে কাদা করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না কোনো সময়তেই। আর নিচের মাটিটা যদি ওই সার আর মাটি মেশাচ্ছেন তারপরে যদি পুরোপুরি শুকিয়ে না যায় তাহলে কিন্তু খুব ভালো হবে না। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে একটু ভিজে ভিজে থাকবে, এই তো বলে আঙুলটা দেখছে আঙুলটা বসে যাচ্ছে সেরকম পরিস্থিতি হবে। তার মধ্যে মাটিটা চটকে লাগিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি 1 মাস পরে আমাকে যদি ফুল না ফুটে, যে নর্মাল যে কোনো ভ্যারাইটিগুলো যেগুলো ভালো ব্লুমার আপনি লাগিয়ে দিন, 1 মাসের মধ্যে যদি ফুল না ঢুকে আমাকে বলবে। কিন্তু কোনো এই পদ্ধতি ফলো করতেই হবে আপনাকে, না হলে কিন্তু হবে না। কে কি বলছে আমি একদম বিতর্কে যেতে চাইনি, বারে বলছি, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে এগুলো হবে। এবং শুনলে অবাক হবেন, কয়েকশো কেন প্রায় 1000-এর কাছাকাছি মানুষের আমার বাড়িতে আমি ফুল ফুটিয়ে দিয়েছি। প্রচুর, কেউ ফুল ফোটাতে পারেনি, কেউ ওঠেনি। শুধু পশ্চিমবঙ্গ নয়, অরুণাচল প্রদেশ, আসাম, তারপরে ত্রিপুরা, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, প্রচুর মানুষ আমার কাছ থেকে টিউবারগুলো নিয়েছেন। এবং আমার কাছে যখন সিজনে প্রথম অনেক টিউবারও ছিল, ভিডিওগুলো দেখেছেন বা বলেছেন। কাজে আপনাকে আমি বলবো এই মানুষগুলোর অভিজ্ঞতাগুলো শেয়ার করে তো সবসময় দেখেছি, আমি প্রথম থেকে এটা বলে এসেছি। এবং যারা বেশিরভাগ মানুষের শহরে থাকে, ফ্ল্যাটে থাকে, এবং তাদেরকে আমি প্রথম থেকে বলেছিলাম যে এগুলো দিয়ে লাগান। এবং এক একজনকে ছবি দেখে আমার নিজের খুব ভালো লেগেছে আর কি, একটা সিরামিকের পটে লাগিয়ে কি সুন্দর ফুল ফুটিয়েছেন। তো আপনি যদি এগুলোতে লাগান অবশ্যই ভালো ফুল ফুটবে, কারণ এগুলো বেসিক নয়। পদ্ম গাছ কিন্তু পাঁকে জন্মায়। পাঁক এমন নয় যে মাটিটা পচে যায়, পাঁক হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি। তো আমি গোবর বা সারটা জৈব পদার্থ সমৃদ্ধ মাটি তৈরি করার চেষ্টা করছি। তার উপরে ওই মাটিটা পিওর দিচ্ছি কেন, মাটিটা পিওর না যদি দেন তাহলে কিন্তু ওই স্টকটা যখন উঠবে তখন মাটি হেলে যাবে, আর নরম থাকলে আর ওই উপরের লেয়ার যখন সারটা চলে যাবে তখন লিচ হয়ে প্রচুর পরিমাণে শ্যাওলা তৈরি হবে। তো এই পুরো পদ্ধতিটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব ভালো ফুল হবে, আপনি দেখে নেবেন। আর এরপরে বলি এই পদ্ম গাছের টিউবার বা রানাটা লাগাবেন কিভাবে। এখন কিন্তু তাপমাত্রা হাই, সিজনের প্রথমে যা বলেছিলাম, এখনকার পরিস্থিতি কিন্তু বদলেছে। আপনি যদি টিউবার লাগান, টিউবারটা অবশ্যই রানার বের করে মূল বের হলে তারপর লাগাবেন। আর যদি রানার লাগান, কেটে লাগান বা যে কোনোভাবে লাগান, রানারটাকে পুঁতে দেবেন, 1 ইঞ্চি গভীরে পুঁতে দেবেন। আপনি দেখবেন 7 দিনের মধ্যে গ্রো করতে শুরু করে দেবেন। কয়েকটা দিন আগে আমার কাছে বাড়িতে অনেকে আসেন, পরিচিত অনেক মানুষ আছেন, এমনি অপরিচিত মানুষ আছেন এই সূত্র ধরেই। তো কয়েকদিন আগে আমাকে কয়েকজন বাড়িতে এসে বলছে আমাকে গোটা দিনে অ্যাফেকশন দিতেই হবে, সেই নেশার বন্ধু। আমি তাকে বললাম যে দিন 10 ওয়েট করতে হবে। তো 10 দিন আমি ওই রানারটা যেদিন গেছিল, এবং পরিচিত একজনকে মানুষদের যার সূত্র ধরে এসেছেন তিনি আমার অত্যন্ত পরিচিত, কথা না বলার মতো পরিস্থিতি হয়নি। তো আমি কয়েকটা রানারকে কেটে অ্যাফেকশন 16 রানার কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম। আমি দেখবেন ছবি দিয়েছিলাম মনে হয়, 15 দিন হয়েছে, 3টে কুড়ি চলে এসছে, একটা 2টো কুড়ি এসছে, একটা কুড়ি এসছে। বেসিক প্রিন্সিপাল কিন্তু এক, পদ্ধতি ফলো করলে কুড়ি আসবেই। আর যদি না আসতে থাকে তাহলে দেখতে পারেন আপনার প্রসেসে কোনো ভুল আছে। ভ্যারাইটি যদি ঠিকঠাক লাগান, পদ্ধতি যদি ঠিকঠাক হয়, কুড়ি আসবেই। এটা পদ্ম গাছের স্বাভাবিক প্রবৃত্তি বা ধর্ম। আর এখন তো পদ্ম গাছ ফুল ফুটার সময়, মাঠে ঘাটে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। তাহলে আপনাকে প্রথম থেকে এই মাটিটা ঠিকঠাক করে তৈরি করতে হবে। যেমনটা বললাম, আপনি একদম প্রথমে 1 ইঞ্চি 1 লিটার বা 2 লিটার গোবর বা ভার্মি নিন, আরও কম নিন, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে দ্বিগুণ পরিমাণ মাটি মিশিয়ে চটকে একটা পাক মতো তৈরি করে দিন। তার উপরে কিন্তু অন্য জায়গায় কাদা তৈরি করে কাদাটা দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না। এটা তৈরি করে 2-1 দিন রাখবেন, তারপরে একটু শুকিয়ে যাবে, ড্রাই মতো হবে। ড্রাই বলতে জলটা থাকবে না, জল জমে উপরে লেয়া থাকবে না। তারপর ওই মাটিটা দিয়ে দিন, জল ভর্তি করে দিন। 2 দিনের মধ্যে দেখবেন জলটা স্বচ্ছ হয়ে যাবে। তখন টিউবার বা রানার বোস করাবেন। রানার হলে 1 ইঞ্চি গভীরে, আর টিউবার হলে কিন্তু রানার বেরোবে, ফিডিং টুটু বেরোবে, তারপর বোস করাবেন। আপনি
জাস্ট ওর উপরে বসিয়ে পাথর চাপা দিয়ে দেবেন। আর পাথর অবশ্যই চাপা দেবেন, মানে কাকে টাকে নিয়ে যাওয়ার প্রচুর সম্ভব, মানে প্রচুর নিয়ে চলে যাচ্ছে। টিউবার বসিয়ে দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, 1 মাস আপনি কোনো কিছু করবেন না, শুধু জলটা কমে গেলে জলটা দিয়ে দেবেন। ওভারফ্লো করারও দরকার হবে না তেমন, যদি জলটা স্বচ্ছ করে লাগান, শুধু জলটা কমে গেলে জলটা দিয়ে দেবেন। এই 1 মাসের মধ্যে যদি দেখেন যে পাতাগুলো খুব বড় হচ্ছে না, মানে টিউবার বা রানার অপেক্ষা যেটা লাগিয়েছিলেন দুর্বল বা ভালো বড় হচ্ছে, তখন 6টা-8টা যখন লুচির মতো সাইজের পাতা হবে তখন সিউইডিতে দিন 8টা-10টা দানা, অথবা ইকোমেক্স জি বা মাইক্রোরাইজা দিয়ে দিন। দেখবেন পাতাগুলো বড় সাইজ আসবে এবং কুড়ি আসতে শুরু করে দেবে 1 মাসের মধ্যে। তার মধ্যে যদি গ্রো না করে এনপিকে একদম দেবেন না, প্রথমবার কুড়ি আসার এখন যা পরিস্থিতি তাতে এনপিকে এখন দেবেন না, কারণ গরমটা খুব বেশি। আর গরম কমলে তখন আবার আমি অবশ্যই আপডেট দেবো, কিন্তু এখন এনপিকে দেওয়ার চেষ্টা করবেন না। এখন সিউইড, হিউমিক অ্যাসিড, মাইক্রোরাইজা এগুলো দিতে থাকুন, অবশ্যই কুড়ি আসবে। যাদের গাছগুলোতে গ্রোথ হয়ে গেছে কিন্তু কুড়ি আসছে না, এখন পর্যন্ত লাগিয়েছেন, তারা কিন্তু গাছগুলোতে প্রথম ধাপে সিউইড দিন। কতগুলো? আইসক্রিম চামচের 1 চামচ অথবা 4 চামচের 4 ভাগের 1 ভাগ। পরের বারে 4 চামচের হাফ দেবেন, অর্ধেকটা করে 2 জায়গায়। আর তারপরের বারে যদি দেখেন পাতাগুলো খুব ভালো গ্রো করে গেছে কিন্তু কুড়ি আসছে না, 14-35-14 এনপিকেটা দিন। আর যদি দেখেন ভালো তা সত্ত্বেও গ্রো করেনি, তাহলে 15-15-15 এই এনপিকে দিন। এই যতটি কথা বললাম, এছাড়া পদ্ম গাছে আমরা কোনো খাবার ইউজ করি না। আর যদি আপনার আর্থিক সঙ্গতি থাকে বা আপনি যদি পদ্ম গাছগুলো ভালোবাসেন বা কম গাছ থাকে, তাহলে আপনি একদম এনপিকে না দিয়ে ফুল ফোটাতে পারবেন। আমার কিছু গাছে আমি এনপিকে একদম দিইনি, তাতেও কিন্তু দুর্দান্ত ফুল ফুটছে। কি ব্যবহার করবেন? ইকোম্যাক্স জি, এইটা ব্যবহার করুন, সিউইড আর ইকোম্যাক্স জি ব্যবহার করুন, দুর্দান্ত ফুলবে, কোনো এনপিকে লাগবে না। ইকোম্যাক্স জি দেবেন আর সিউইড দেবেন। এরপর তাহলে বলবেন এনপিকে দিচ্ছি কেন? আমার কাছে 300 গাছ আছে, এরপর ধরুন আমি 300 গাছ যদি ইকোম্যাক্স জি খাইয়ে রাখি, তাহলে মাসে আমার অনেক টাকা খরচ হবে, একদম বাস্তব কথা বলছি। আর ঠিক সেই কারণে আমরা এগুলোকে দিই কম খরচ কমানোর জন্য। যখন খুব ভালো ফুল ফুটবে আপনি 4 পুরিয়া করে দিয়ে দেবেন, গাছ মরবে না, গিয়ে হবে না, দেখবেন সুপার ডুপার পাতা হবে একদম। আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। ইকোম্যাক্স জি অনেক জায়গায় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায় প্রচুর দাম, কিন্তু অফলাইনে অনেক দোকানেই পাওয়া যায়। ইভেন আমি একজনের কাছে কথা বলেছিলাম, উনি আমাকে দেবো বলেছেন, কিন্তু আমাকে বাড়ি যেতে বলছেন ওনার, কিন্তু সম্ভব করতে পারিনি। ইকোম্যাক্স জিটা দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, যে যাই বলুক আমি আপনাকে বলবো আপনি ব্যবহার করে দেখতে পারেন। যদি খারাপ রেজাল্ট পান আমাকে নক করবেন। একদম ইকোম্যাক্স যদি ডেট এক্সপায়ারের আগে অবশ্যই কিনবেন, কারণ এটা যেহেতু মাইক্রোরাইজা, এর এক্সপায়ারি ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপায়ারি ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডেট এক্সপায়ার হওয়া মানে মাইক্রোরাইজার ক্ষমতাটা, কার্যক্ষমতাটা কমতে শুরু করে দেয়। তো আমি আপনাকে বলবো এক্সপায়ার ডেটের অন্তত 6 মাস আগে, তারপর 2 বছর, 1 বছর না 2 বছর এক্সপায়ার ডেট থাকে। এক্সপায়ার ডেটের অন্তত 6 মাস আগে আপনি কিনবার চেষ্টা করবেন, কারণ আপনার আগে শেষ হবে না, 6 মাস অবশ্যই চলবে। এই ব্যাপক রেজাল্ট দুর্দান্ত আপনি নিতে পারেন। আর যারা না হচ্ছে সিউইড, হিউমিক অ্যাসিড আর অন্য যে কোনো মাইক্রোরাইজা ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। আর সার প্রয়োগ করার সময় আপনাকে বললাম প্রথমে 6টা-8টা আসবে দেবেন। সার কোথায় দেবেন? গামলার গা থেকে, মানে প্রান্তভাগ থেকে ভিতরের দিকে 1 ইঞ্চি অন্তত মাইক্রোগুলোর ক্ষেত্রে, আর বড়গুলোর ক্ষেত্রে 2 ইঞ্চি ছেড়ে খাবার দেবেন। যেখানে বড় বড় ইয়ারলিভসগুলো, মানে বড় ইয়ারলিভসগুলো আসছে বা স্ট্যান্ডিং লিভসগুলো আসছে, তার কাছাকাছি করে দেবেন, কিন্তু ওখান থেকে 2 ইঞ্চি দেবেন, কারণ ওখানে একদম প্রান্তভাগে রানারগুলো গ্রো করে, একদম প্রান্তভাগ করে। ওই সময় খাবার দিয়ে যদি খাবারটা ডাইরেক্ট ওখানে পড়ে গেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য বলি আমরা বড়গুলোর ক্ষেত্রে 2 ইঞ্চি আর ছোটোগুলোর ক্ষেত্রে 1 ইঞ্চি ভিতরের দিকে দেবেন। আর যেখানে এয়ার লিভস বা নোর এগুলো আছে, ওখান থেকে রানারগুলো গ্রো করে করে যাচ্ছে, তো সেখানে খাবারটা দিয়ে দিন। আর যদি আপনি ওই প্রথমেই বললাম যে মাইক্রোগুলো লাগান ম্যাক্সিমাম 20 দিন থেকে 1 মাস, আর বড় ট্রপিক্যালগুলো থেকে 30 থেকে 40 দিন 45 দিনের মধ্যে ফুল আসবেই। এই সময়ের পরিস্থিতি দাঁড়িয়ে বলছি। এবার আপনার পুরোটা নির্ভর করছে আপনি কেমন টিউবার লাগাচ্ছেন, কোথায় লাগাচ্ছেন, কী লাগাচ্ছেন, সমস্তগুলোর উপর নির্ভর করছে। কিন্তু আমি বললাম পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং আপনি যদি টিউবারটা রেডি করে রানার বের করে লাগান, টিউবার রোপণের পর এই সময়টার মধ্যে ফুল আসবে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আর এখন তো আমার, মানে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, এখন আরও তাড়াতাড়ি ফুল ফুটিয়ে দিই, কিছু আরও স্ট্র্যাটেজি আছে, মানে শিখে গেছি আর কি। তো সেই সব অভিজ্ঞতা আপনাকে বলবো না, কারণ রিস্ক যেখানে ফ্যাক্টর হয় সেখানে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আরও সহজ করার চেষ্টা করছি। বাগানে অনেক গাছ লাগিয়েছি, বাগানে অনেকে বলছিলেন আপডেট দেবো, বাগানের আপডেট দিইনি অন্য কারণে। বাগানের গাছগুলো এখনও ঠিকঠাক ট্যাগিং হয়নি, মানে ট্যাগিং বলতে গাছগুলো টিউবার তুলে লাগিয়েছিলাম, ফুল ফুটেছে, তারপর কোনটা কি গাছ বা ট্যাগিং হয়নি। আর এখানে আমাদের এখানে বাঁকুড়াতে প্রচণ্ড গরম, ইভেন এই দুপুরে পাখা চলছে, এখনও গরমে ঘেমে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। কাজেই এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ যতটা গতিতে আগাতে যাই করা যাচ্ছে না, বৃষ্টি না পড়লে কিছু করা যাবে না।
আবারও বলছি, টিউবারগুলো অনেকে বলেছেন, আমি 2-1জনকে পাঠিয়েছি, পাঠিয়ে দেবো, সময় দিন, একটু সময় দিন। জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আরও কিছু টিউবার তোলা হবে, তখন আমি টিউবারগুলো পাঠিয়ে দেবো। আর ঠিক পদ্ধতি, টিউবার বাজারে প্রচুর লোকের আছে, কিন্তু যার কাছে নেবেন গাছগুলো দেখবেন, যার কাছে আপনি টিউবার নিচ্ছেন তার কাছে যদি ভালো ফুল ফুটে আপনার কাছে কিন্তু ভালো ফুল ফুটবে, কিন্তু তার কাছে যদি ভালো ফুল না ফুটে তাহলে আপনার কিছু কাছে নাও ভালো ফুল ফুটতে পারে। এর কারণ অনেক কিছু, পরে কোনোদিন হলে বলবো। কিন্তু আপনি দেখবেন যার কাছে আপনি টিউবার নিচ্ছেন তার কাছে ফুল ফুটেছিল কিনা। অনেকে দেখবেন টিউবার বিক্রি করছে, ফুল হয়নি, টিউবারগুলো বিক্রি করছে, তার টিউবারগুলো কম পয়সা দিলেও নেবেন না, বিনা পয়সা দিলেও নেবেন না, কারণ আপনি অনেক কষ্ট করছেন ওই গাছগুলোর পিছনে, আর এইটুকু সামান্য পয়সার জন্য আপনার ফুল ফুটবে না, সেটা খুব প্যাথেটিক হয়ে যাবে। কাজে যখন টিউবারই নেবেন, ভ্যারাইটি যাই হোক না কেন, তার কাছে জেনে নেবেন ফুল হয়েছিল, কেমন ফুল হয়েছিল, এই গাছটার ছবি। আপনি এখন যা গাছ লাগাবেন সবে ফুল হবে, কারণ মনসুন আসছে, বর্ষাকালে সব ফুল হবে, মানে পরিস্থিতিটা এইরকম। কিন্তু আপনি যদি ভ্যারাইটিগুলো যাই হোক না কেন, আমরা তার কাছে ভালো ব্লুম করে নেবেন, আপনার কাছে হবে না। অনেকে আমার বাড়ির সামনে, আমার বাড়িটা একটা রাস্তার ধারে, যারা এসছেন নিশ্চয়ই জানেন। তো বাড়িটার পাশে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে যখন যায় অনেক দূর থেকে দেখা যায়, এবং ওগুলো দেখে দেখে অনেক মানুষ আমার বাড়িতে এসছেন। তো গ্রিন অ্যাপেলটা লাগানো আছে, বাড়ির ছাদ ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। অনেকে বলেন যে এটা এত বাতাস দিচ্ছে ভেঙে যায় না। আসলে পরিমিত পরিমাণ খাবার যদি আপনি দেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর যদি আপনি এক্সেস পরিমাণ নাইট্রোজেন দিয়ে দেন, এখন যেটা ট্রেন্ড হয়ে গেছে, দেখবেন বিরাট বড় বড় পাতা হয়েছে, একদম গাঢ় সবুজ ঝকঝকে, দেখতে কি সুন্দর লাগছে। কিন্তু আপনি মনে রাখবেন এটা কিন্তু অতিরিক্ত নাইট্রোজেনের ফল। অতিরিক্ত নাইট্রোজেন পেয়েছে বলে এই বড় বড় গাঢ় পাতাগুলো হয়েছে, না হলে পাতাগুলো কিন্তু চারদিকে ছড়াতো না, পাতাগুলো স্ট্যান্ডিং লিভ হয়ে উপরের দিকে উঠতো। পাতাগুলো ছড়াচ্ছে মানে নাইট্রোজেনটা বেশি হয়ে গেছে, নাইট্রোজেন বেশি হয়েছে বলে পাতাগুলো চারদিকে, গামলার চারদিকে ছড়াচ্ছে, নাহলে পাতাগুলো কিন্তু উপর দিকে উঠতো, পাতার ধর্ম কিন্তু উপরের দিকে আসবে। মানে দেখবেন পদ্ম গাছগুলো দেখেছেন কি সাইড থেকে বেড়ে, সাইড থেকে জায়গা পাচ্ছে না যে উপর দিকে উঠবে, কারণ সাইডে ছড়িয়ে যাচ্ছে কেন, তার কারণ হচ্ছে নাইট্রোজেনটা বেশি পরিমাণ আছে, পাতা তৈরি হচ্ছে, গাঢ় সবুজ বর্ণের পাতা তৈরি হচ্ছে, কিন্তু স্টেডি নেই, পটাশ কম আছে। অপেক্ষিত পটাশ কম থাকার জন্য পাতার স্টকটাও খুব মোটা হচ্ছে না। নাহলে দেখবেন এক একজনকার আমি প্রচুর দেখছি, এক একজনকার খুব প্রচুর পাতা হয়েছে, খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে, কিন্তু হাইট পাতার ম্যাক্সিমাম 2 ফিট, 1.5 ফিট থেকে 2 ফিট ট্রপিক্যালগুলো, কিন্তু ট্রপিক্যালগুলো 1.5-2 ফুট হওয়ার কথা নয়, পাতার হাইট অন্তত 5 ফুট হওয়ার কথা, 4 ফুট 5 ফুট হওয়ার কথা, মিনিমাম 3 ফুট হওয়ার কথা, সেখানে 1.5 ফুটে হয়ে হচ্ছে, মানে ওই পটাশের পরিমাণ কম আছে, এ হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের একটা করে রোল আছে, এক্সেস নাইট্রোজেন দিলে কিন্তু পাতা ভালো হতে পারে, ফুল ভালো হতে পারে। তো আমাদেরকে প্রথমতেই গাছের কাণ্ড, গাছের যে কন্দ মানে টিউবার বা বাল বা রাইজম, সেটাকে আমাকে দেখতে হবে, গাছের যাতে পরিমাণ গ্রোথটা হয় সেটা দেখতে হবে, আর ফুলের সাইজ স্ট্যান্ডার্ডিটি সবসময় দেখতে হবে। এখন অনেকে বলবেন এগুলো সব পাচ্ছি না, পাচ্ছি না, আপনি যা পাচ্ছেন তাতে লাগিয়ে দিলে ফুল হবে, হয়তো সেই লেভেলে যাবে না, কিন্তু ফুল হবে এবং ভালো ফুল হবে। কিন্তু মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি মাটি যদি কিছু না দেন, মাটিতে শুধু লাগিয়ে দেন, তাও ফুল হবে, কিন্তু মাটি যদি ঠিকঠাকভাবে কাদা টাদা করে না লাগাতে পারেন তাহলে হবে না। কেন হবে না জানেন? মাটিটার একটা ঢিল বা পাথরের টুকরো, মানে শক্ত টুকরো রয়ে যাচ্ছে, রানারটা গিয়ে যেগুলো যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ফুল হবে না, রানারটা আবার ঘুরতে চেষ্টা করবে। তো আপনাকে মাটিটা পুরো কাদা করেই লাগাতে হবে, নাহলে রানার ভেদ করে উপরে আসতেও পারবে না। আর নিচের দিকে সার মাটি দিচ্ছি এই কারণে, ইন্টারমিডিয়েট ডরমেন্সি যাবে না। অনেকে আমাকে বলেছেন যে দেবো কেন, কেন দেবো, না দিলে কি হবে? ইন্টারমিডিয়েট ডরমেন্সি যাবে না। ইন্টারমিডিয়েট ডরমেন্সি কি? পদ্ম গাছের আবহাওয়ার তাপমাত্রার বৈপরীত্যের জন্য অনেক সময় কি হয়, পদ্ম গাছের শীত ঘুমে যাওয়ার মতো চলে যায়, মানে হঠাৎ করে পাতা টাতা বন্ধ করে দিল, দিয়ে নিচে টিউবার ফর্ম করতে শুরু করে দিল। এগুলো ব্যবসায়িক দিক থেকে লাভ হতে পারে, কিন্তু যারা ফুল ফোটাচ্ছে তাদের দিক থেকে লাভ নেই। ব্যবসায়িক দিক থেকে লাভ এই কারণে বলছি, কারণ প্রচুর টিউবার ফর্ম করবে, প্রচুর টিউবার বিক্রি করতে পারবে। আরেকটা কথা, যার কাছে গাছগুলোতে প্রচুর পরিমাণে টিউবার ফর্ম করে তাদের কিন্তু ফুল কম হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। গাছে যত বেশি ফুল ফুটবে টিউবার কিন্তু তত ফর্ম করবে, তার কারণ হচ্ছে একদম প্রপোর্শনাল। কারণ তার কারণ একটা আছে, তার কারণ হচ্ছে যখন টিউবার ফর্ম করে তার মানে গাছ খাবার টাবার খেয়ে মোটা হয়ে বসে আছে, আর ফুল ফুটছে মানে ওই সঞ্চিত খাবার দিয়ে তো ফুল ফুটে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভিটি যদি বেশি থাকে তাহলে টিউবার তৈরি করবে কেন? আমাদের চারপাশে দেখবেন অনেক মানুষকে দেখতে পাবেন যারা প্রচুর পরিশ্রম করে, তাদের মেদ জমে না। মেদ জমবে কী করে? তার তো সবসময় খাচ্ছেন, যাচ্ছে এ করছে। এখানে পদ্ম গাছের ওই খাবারগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য, স্টার্চ। স্টার্চ যখনই জন্মাবে, স্টার্চ যখনই সঞ্চয় হবে, যখন পদ্ম গাছগুলো ফুল দিচ্ছে না, মানে খাবারটা সঞ্চয় হয়ে যাচ্ছে। যদি খাবারটাও খেয়েই নাই, ফুলে যদি একটা ফুলে প্রচুর খাবার লাগে, তো খাবারটা যদি ফুলেই ভেঙে দেয় তাহলে খাবার হবে কি করে? কাজেই যার কাছে দেখলেন একটা গামলায় 50-60টা টিউবার তৈরি হয়েছে, তার কাছে কেমন ফুল ফুটেছে আপনার একটা বিবেচনা করার বিষয়। আর ঠিক সেই কারণেই আমাদের কাছে ওই 2-5টার বেশি টিউবার থাকে না, দিতেও পারি না। এমন নয় যে 50-60 টাকার টিউবার উঠে না সবাইকে দিয়ে দিলাম, বিলিয়ে দিলাম, ব্যাপারটা এরকম। কিন্তু যার কাছে প্রচুর টিউবার উঠেছে তার মানে ধরে নিতে হবে তার কাছে ভালো ফুল ফুটছে। আমি একদম
মানে এটার সঙ্গে অনেকে সহমত না পোষণ করতে পারেন, কিন্তু আমি আমার কাছে 100 খানা গামলার উপরে এক্সপেরিমেন্ট করে আমি বলছি, যত ভালো টিউবার ফর্ম করবে তার মানে গাছটায় ফুল ফুটার পরিমাণ তত কম ছিল, আর যত কম টিউবার ফর্ম করবে তত ফুল ফুটেছে বেশি। আমার কাছে আমি দেখেছি আকিলা, গ্রিন অ্যাপেল, বুচা, রানীর, লক্ষ্মী, সব গাছগুলোতে দেখেছি মিনিমাম টিউবার 2-4টা করে টিউবার তৈরি হয়নি। তার কারণ প্রচুর ফুল, এখন দেখুন বাগানগুলোয় প্রচুর ফুল বেরোয়। লাস্ট সবচেয়ে ভালো হচ্ছে ক্যামিলার একটা ভ্যারাইটিতে জায়ান্ট সাইজের ফুল হয়েছে। একজন দেখে বলছে এটা এই পদ্ম গাছটা কি ভ্যারাইটি, কারণ এর বৈশিষ্ট্যটাই কিন্তু সেরকম। আপনি খাবার দেন, নিয়মিত খাবার দেন, আর করে দেন, মাটি ভালো করে তৈরি করেন, প্রচুর সুন্দর ফুল উঠবে। আর টিউবার তৈরি হলে ঘুমিয়ে থাকলে টিউবার তৈরি হবে। ভালোভাবে গাছ লাগান, ফুল ফুটলেই আনন্দ। আমি সবসময়ই বলি এই কথা যে এত পরিশ্রমের পরে ফুল ফোটানোর মজাটাই আলাদা। আর সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকলেও অনেক সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপে যারা টুকটাক প্রশ্ন করেন আমি সবাইকে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর ফেসবুকে ফলো করতে চাইলে আমি ক্রিয়েটিভ কুন্ডু ফেসবুক পেজ আছে, ফলো করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে এখানেও করতে পারেন, মেসেঞ্জারে যদি কিছু আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করার ইচ্ছা আছে এবং কিছু করেওছি, দেখতে পারেন। ফেসবুকে গিয়ে দেখতে পারেন ক্রিয়েটিভ কুন্ডু, একই এই ইউটিউবের মতোই একই লোগো লাগানো আছে, ফলো করতে দেখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন, তাহলে উত্তর দিতে সুবিধা হবে এবং অন্যটা দেখতেও পারবেন। আর আপনি ঠিকঠাক পাতে ঠিকঠাক পদ্ম লাগিয়ে দিন। আমি একই কথা দিচ্ছি, আজকে জুন মাসের শেষ সপ্তাহ, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে যদি ঠিকঠাকভাবে লাগিয়ে ফুল না পান তাহলে আমাকে বলবেন। আপনি যদি জুলাইয়ের ফার্স্ট উইকে লাগান, লাস্টের মধ্যে ফুল পাবেন। এবং মাইক্রো লাগলে 20 থেকে 25 দিনের মধ্যে আপনি ফুল পাবেন। মানে ফুল বলতে 20টা ম্যাচিওর 20 পেয়ে চলে আসবে, একদম আসবেই। ভ্যারাইটিগুলো ঠিকঠাক লাগিয়ে দিন, অবশ্যই আসবে। মর্নিং স্কুল চলছে, সারাদিন কেটে যাচ্ছে, বাগানে কাজ হচ্ছে, তার ফলে ব্যস্ততায় কাটছে, ফলে সে সময় প্রচুর সময়টা দিতে পারছি না। আর যে গাছগুলোয় ফুল ফুটে ওই প্রথমে খাবার দেওয়া, পাতা টাতা পরিষ্কার প্রচুর একটু পরিশ্রম করতে হয়। আর প্রথমেই বললাম ফুল ফোটানোর মজাটাই আলাদা। কাজে আমি সবসময় এই টিউবার বাদেও ফুলগুলো ফুটে কি সুন্দর লাগে আর কি। এখন প্রচুর মানুষের কাছে আমার আইডেন্টিটি হচ্ছে একজন অ্যাকোয়াটিক গার্ডেনার। প্রথমে ইউটিউব ছাড়া ফেসবুকে অনেক মানুষ আমাকে ফলো করেন, আর তারই সূত্র ধরে অনেক মানুষ আমাকে দেখেন। বাজারে ঘাট, রাস্তা ধার যেখানে আমাকে দেখতে পেলে এসা কেমন বিরাট ফুল ফুটছে, দুর্দান্ত ফুল ফুটছে, অনেকেই বলেন একটা লাগাবো, কী করে লাগিয়েছেন, অনেকে অভিজ্ঞতা দেয়, শুনতে ভালো লাগে অবশ্যই। আর সত্যি কথা বলতে কি, পরিশ্রম করে ফল মেললে তো সবসময়ই ভালো লাগে। আপনাদের যাদের এই ফুলগুলো এখনও ভালো ফুটছে না, এই অবশ্যই লাগান, ভালো ফুল ফুটবে। আর আমি আবারও বলবো, একদম প্রথমে যে কথা বলেছিলাম শেষেও সেই কথাটাই বলছি, যারা বন্ধুবান্ধব বা পরিচিত মানুষ আছেন যারা ফুল ফুটাতে পারছেন না, তাদের এই অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করুন, তারা ভালো ফুল ফুটাতে পারবে। আমি দেখেছি প্রচুর মানুষ মিসগাইড হচ্ছেন, অথচ খুব সহজেই ফুল ফোটাতে যাবে। সকাল বাদে একজন বলছে, স্যার আমাকে গোটা 10 মামলা রেডি করে নিয়ে যাবে। আমি বলছেন আমার ছাদের হয় গামলাগুলো রেডি করে নিয়ে যাবেন, কি বলছে আমি 2জন লোক নিয়ে আসবো, নিয়ে যাবো। কারণ ব্যাপারটা এরকম, অনেক চেষ্টা করে উনি ফুল ফোটাতে পারেন না, কিন্তু ব্যাপারটা বিরাট কিছু জটিল নয়, আপনি চেষ্টা করলেই পারবেন এবং ঠিকঠাক টিপস ফলো করতে হবে। আর প্রথমেই বললাম প্র্যাকটিক্যাল জানার চেয়ে থিওরি জানা অনেক গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল তো দেখছেন, আমি দেখতে পাচ্ছেন না, কিন্তু থিওরিটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছগুলো যারা এখনো ফুল ফোটাতে পারেননি তারা লাগিয়ে দিন। আর যারা রিপোর্ট করতে চাইছেন বা রিপোর্ট করেছেন বা ওই মাটিটা কী করবেন, ওই প্রথমেই বললাম লাগিয়ে দিন, ঠিকঠাকভাবে মাটি তৈরি করে খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। আর আরও ভালো ফুল ফোটানোর আনন্দটাই আলাদা। আর ফুল ফোটানোর জন্য যে পদ্ধতিগুলো ফলো করুন, অবশ্যই ভালো ফুল ফুটবে, আমি কথা দিচ্ছি। দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।